জানেন, খাস কলকাতার বুকে এমন একটা জায়গা রয়েছে যেখানে পৌঁছলে আপনি পিছিয়ে যাবেন বেশ কয়েকশো বছর। এমন একটা জায়গা যেখানে পৌঁছলে আপনি চলে যাবেন একেবারে পর্তুগিজের হাতে। সেই পর্তুগিজরা যাদের কথা আজকাল আমরা প্রায় ভুলতেই বসেছি। আমরা রয়েছি পর্তুগিজ গির্জায়। সেই পর্তুগিজরা যাদের হাত ধরে কলকাতায় কত কিছু শুরু হয়েছিল। আমরা এখন রয়েছি বড়বাজারের পর্তুগিজ চার্চে, যাকে অনেকে মুরগিহাটা চার্চও বলে থাকেন। তবে সরকারি ভাষায় এর নাম ক্যাথেড্রাল অব দ্য মোস্ট হোলি রোজারি। নমস্কার, আমি আর্য বিভু। নমস্কার, আপনাদের সঙ্গে আমি কুনাল। কুনালদা, একটা কথা বলো, এই যে পর্তুগিজরা কবে এসেছিলেন এখানে? পর্তুগিজরা ভারতবর্ষে এসেছিল কিন্তু মুঘলদেরও আগে। ও বাবা। তুমি যদি ভাবো, দেখবে প্রথম ইউরোপিয়ান এসেছিলেন ভারতবর্ষে কে? ভাস্কো ডা গামা। ভাস্কো ডা গামা এসেছিলেন 1498-এ কালিকাতে। আর তারপরে বাবর এসেছিল ফার্স্ট ব্যাটল অফ পানিপথ 1526। মানে পর্তুগিজরা কিন্তু মুঘলদের থেকে প্রায় 28 বছর আগে এসছে। আর এই কলকাতা শহরে পর্তুগিজরা প্রথম আছে 1537। সেটা কিন্তু ব্রিটিশদের অনেক অনেক আগে। কুনালদা, একটা কথা বলো, এই জায়গার নাম তো মুরগিহাটা। এই নামেই যখন মুরগি টুরগি রয়েছে, তখন কি মানে এই মুরগির সঙ্গে কি কোনো রকম কোনো যোগাযোগ রয়েছে? একদম। আচ্ছা, এই জায়গাটাতে যে পর্তুগিজরা থাকতেন, তারা না মূলত পোল্ট্রির ব্যবসা করতেন। এবারে যেহেতু ওরা মুরগির ব্যবসা করতো এবং সেই সময় বলা যায় যে এখানেই মূলত মুরগি পাওয়া যেত, তো সেই কারণে জায়গাটার নাম ছিল মুরগিহাটা। আর এই চার্চটাকেও সেই জন্য তখন লোকরা বলতো মুরগিহাটা চার্চ। বা ওইখান থেকে নাম হয়ে গেছে কোনো একদম, একদম তাই, একদম তাই। তাহলে বরঞ্চ কাজ করা যাক, চলুন ভেতরে তো নানান ধরনের দৃশ্য রয়েছে, আমরা বরঞ্চ গিয়ে চলো চলো ভেতরটা দেখে আসি। যখন এই পর্তুগিজ চার্চে ঢুকলাম, মানে ভেতরটা এত শান্ত, এত একটা সিরিন পরিবেশ, তাই না? একদম, খুব সুন্দর জায়গাটা। আর তুমি দেখো এখানটাতে এই যে অল্টারটা, এখানে একদিকে আছেন সেন্ট পলস, একদিকে আছেন সেন্ট পিটার, মাঝে আছেন মাতা মেরি, তার কোলে যিশু। আর খুব ইন্টারেস্টিং হচ্ছে, এই যে দুটো ক্যান্ডেল স্ট্যান্ড দেখছো, এগুলো কিন্তু 100 বছরেরও পুরনো। বাবা, মানে অনেক পুরনো জিনিসের সাক্ষী হচ্ছে এই চার্চ। একদম, একদম তাই, একদমই তাই। এত বড় একটা চার্চ, এত সুন্দর সব শিল্প। তুমি আমাকে একটা কথা বলো, যে সেই সময় এই চার্চটা করতে গিয়ে ঠিক কত টাকা খরচ হয়েছিল? শোনা যায় যে এই চার্চটা করতে গিয়ে সেই সময় খরচা হয়েছিল 90,000 টাকার মতো। যে সেই সময় কিন্তু 90,000 টাকা মানে অনেক টাকা। এবং বলে যে তার মধ্যে থেকে 30,000 টাকা মতন দিয়েছিল চার্চ কর্তৃপক্ষ, আর বাকিটা ওরা সেই সময় ক্রাউড ফান্ডিং করে তোলে। আচ্ছা। তার মধ্যে বম্বে দুজন ব্যবসায়ী ছিলেন, লুই আর ভেরেতো, তারা কিন্তু মেজর পয়সা দিয়েছিল। এই যে এই চার্চে এখন আমরা বসে রয়েছি, এটাই কি সেই প্রথম চার্চটা? না না, একদম নয়। ও, এদের প্রথম চার্চটা ছিল হচ্ছে আজকে যেখানে জিপিও আছে না, সেইখানটায়। ওটা একটা কাদামাটি চার্চ ছিল। আচ্ছা। পরে 1697-এ তখনকার দিনে ব্রিটিশ গভর্নর যিনি ছিলেন, জন গোল্ডসবরো, তিনি এই চার্চটা ভেঙে দেন। তখন এই পর্তুগিজরা চলে আসে মুরগিহাটায়, এসে এইখানে চার্চ তৈরি হয় 1700 সালে। এবং ধীরে ধীরে যেহেতু শহরে পর্তুগিজদের সংখ্যা বাড়তে থাকে, তখন এই চার্চটা ওদের ছোট পড়ছিল। তখন সেই চার্চটা ভেঙে আবার 1797-তে তৈরি হয় পর্তুগিজ ক্যাথিড্রাল। আচ্ছা, মানে এই যে এই চার্চের মানে লম্বা ইতিহাস রয়েছে, কত কিছু জানি না আমরা। থ্যাংক ইউ কুনালদা, আজকে আমাদের এবং আমাদের দর্শকদের জানানোর জন্য। কুনালদা, তুমি
এতক্ষণ ধরে চার্চের ইতিহাস বললে আমাদের, একটা কথা বলো যে এই যে চার্চটা, আগের চার্চটাও কি একই রকম দেখতে ছিল? না না, এই চার্চটা আগে এখানে আরেকটা চার্চ ছিল, যেটা একটা সিঙ্গেল গম্বুজওয়ালা চার্চ ছিল। আচ্ছা। সেই চার্চটা ভাঙা পড়ে, বলে যে এই রাস্তাটা চওড়া হওয়ার জন্য সেই চার্চটা ভাঙা পড়েছিল। তারপরে এই নতুন চার্চটা, যেটা আমরা এখন দাঁড়িয়ে আছি, এই চার্চটা তৈরি, এটা কারেন্ট চার্চ, আচ্ছা এটা তারপরে তৈরি হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ কুনালদা আজকে আমাদেরকে এত কিছু জানানোর জন্য। আর সত্যি কথা বলতে যে এই পর্তুগিজ চার্চ সম্বন্ধে আমাদের কিন্তু অনেকেরই ধারণা ছিল না, তাই যারা এখনো দেখেননি এই চার্চে অবশ্যই আসতে পারেন, কারণ কলকাতার ইতিহাসে এক অমূল্য সম্পদ এই পর্তুগিজ চার্চ।